আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, বিধায়ক নওশাদ সিদ্দিকী আইনের বেড়া জালে পড়ে শহীদ মিনার চত্বরে আসতে পারেনি। বিধায়ক নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী আসার জন্য জোর জবরদস্তি করছিল। বিধায়ক নওশাদ সিদ্দিকী বাধা দিয়েছে। তার কারণ এই তৃণমূল কংগ্রেস ষড়যন্ত্র করে ফাঁসাতে পারে, সেই কারণে। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। বিধায়ক নওশাদ সিদ্দিকী ঠিক কি বললেন শোনাবো আপনাদের, শুনুন। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? নওশাদ সিদ্দিকী ছাড়া আইএসএফ যে সমাবেশ করে দেখালো, এটা হচ্ছে আমার বড় ভাইয়ের অনেক দিনের স্বপ্ন। আমি ধন্যবাদ জানাই। শুধু এখানেই শেষ নয়, শাসক দলের অনেক কর্মকাণ্ডের বিষয় বললেন এবং 2026-এ ব্রিগেডের ময়দানে দুই ভাই একসাথে মাঠে নামবেন। 2026 সালে বিধানসভায় হয়তো আব্বাস সিদ্দিকী দাঁড়াতে পারে। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আপনারা দেখছেন জিয়াউদ্দিন রিপোর্ট, জিআর নিউজ টিভি, কলকাতা। আমারও রাগ ক্ষোভ হচ্ছে।